বাংলাদেশের সামরিক শক্তি আধুনিকায়নের প্রক্রিয়া এখন আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বাস্তবেই বদলে যাচ্ছে প্রতিরক্ষা কাঠামো। এর প্রমাণ মিলছে সম্প্রতি তুরস্ক থেকে বাংলাদেশে আনা TB2 ড্রোনের মাধ্যমে। সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার শুরু করার কিছুদিনের মধ্যেই এবার একই প্রযুক্তির দিকে নজর দিয়েছে নৌবাহিনীও। তুরস্কের বায়রাক্তার টেকনোলজির তৈরি এই ড্রোন ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি সংঘাতে তার ধ্বংসাত্মক কার্যকারিতার প্রমাণ করেছে। এখন সেই ড্রোন যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর আকাশ ও উপকূল সুরক্ষার অস্ত্রভাণ্ডারে। একে ঘিরে দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে নতুন উত্তেজনা শুরু হয়েছে। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও টার্গেটেড হামলার কাজ করে থাকে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রুর গতিবিধি নিরীক্ষণ এবং প্রয়োজনে নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানার মতো কাজ করতে সক্ষম এই ড্রোন। মূলত মধ্যম উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে সক্ষম হওয়া এই দীর্ঘমেয়াদী নজরদারি এবং অবিরত টহলের জন্য ব্যবহারযোগ্য। বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে 6টি ড্রোন অপারেশনাল কাজের মধ্যে ব্যবহার করেছে এবং আরও 12টি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আর এখন এভিয়েশন উইং গঠনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীও একই প্রযুক্তি তাদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করতে চাচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বঙ্গোপসাগরে নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত প্রয়োজন। এই সমুদ্র এখন প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থানেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের সঙ্গে দীর্ঘকালীন সমুদ্রসীমা বিরোধী নিষ্পত্তির পর বাংলাদেশ এখন এই অঞ্চলে টেকসই উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়। এরই অংশ হিসেবে এই ধরনের দূরপাল্লার নজরদারি ও আক্রমণে সক্ষম ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের TB2 ড্রোন গোটা বিশ্বের নজরে আসে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময়। সেখানে আজারবাইজানের সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ার স্থলভিত্তিক সামরিক ঘাঁটি, রাডার এবং ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। এরপর থেকে ইউক্রেন, সিরিয়া, ইরাক ও লিবিয়াতে এই ড্রোন ব্যবহার হয়েছে এবং প্রতিবারই এটি নিজেকে একটি কার্যকর, নির্ভরযোগ্য ও অর্থনৈতিকভাবে সুবিধাজনক যুদ্ধ উপাদান হিসেবে প্রমাণ করেছে। বাংলাদেশ যখন এই ড্রোন কিনছে তখন তারা শুধু একটি প্রযুক্তি নিচ্ছে না, তারা একটি যুদ্ধনীতির পরিবর্তনের দিকেও এগোচ্ছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৭তম ডিভিশন এই ড্রোন ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। ৩০০ কিলোমিটারের রেডিয়াস টানা ২৪ ঘন্টারও বেশি সময় টহল দিতে সক্ষম। এই ড্রোন এখন দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে সক্রিয় রয়েছে। বিশেষ করে মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা সীমান্তের বেশ কিছু এলাকায় নজরদারি বাড়াতে এইগুলোর কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি এক ঘটনায় দেখা যায় একটি বাংলাদেশি ড্রোন ভারতের ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং গোয়েন্দা নজরদারির তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যে ওই ড্রোনটি এরিয়াল সার্ভে ছাড়াও স্পর্শকাতর তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল। এই ঘটনায় দিল্লি সরাসরি হুমকি দিয়ে জানিয়েছে 10 কিলোমিটারের মধ্যে বাংলাদেশি ড্রোন প্রবেশ করলে তারা সরাসরি গুলি করে নামিয়ে ফেলবে। তাদের এই অবস্থান বাংলাদেশের সামরিক অগ্রগতিকে চাপে রাখার কৌশল হিসেবেই ব্যাখ্যা করেছেন কৌশল বিশ্লেষকরা। কিন্তু এইসব হুমকিকে উপেক্ষা করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনী তুরস্কের কাছ থেকে TB2-র পাশাপাশি আরও উন্নত ভার্সন TB3 ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। TB3 ড্রোনের অন্যতম সুবিধা হচ্ছে এটি কম স্পেসে ল্যান্ডিং ও লঞ্চিং করা যায়। ছোট ডেক বা যুদ্ধজাহাজ থেকেও এটি ব্যবহারযোগ্য হওয়ায় নৌবাহিনীর জন্য এটি অত্যন্ত কার্যকর একটি সংযোজন হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ যেসব ছোট বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা তৈরি করছে সেখানে এই ড্রোন সহজেই যুক্ত করা সম্ভব হবে। এতে শত্রু উপস্থিতি শনাক্ত করা, নির্দিষ্ট স্থানে অস্ত্র নিক্ষেপের সক্ষমতা তৈরি হবে। এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক একটি ভিন্ন উচ্চতায় পৌঁছেছে।
একসময় বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক শর্তে জর্জরিত হয়, অথচ কিন্তু আজ সেই দেশ সরাসরি এমন একজন সামরিক মিত্রের কাছ থেকে প্রযুক্তি নিচ্ছে যারা শর্তহীন অল্প খরচে এবং কৌশলগত সমর্থন সহ প্রযুক্তি হস্তান্তর করছে। এই সহযোগিতার কারণে ভারত, মিয়ানমার সহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে শক্তির ভারসাম্য নতুনভাবে বিন্যাস হচ্ছে। তুরস্কের বাইরাক্তার টেকনোলজি ইতিমধ্যে বাংলাদেশের নিজস্ব ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পক্ষ থেকেও এই সম্ভাবনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি এই কারখানা স্থাপন হয় তাহলে বাংলাদেশ প্রযুক্তি উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করবে। এই ধারায় TB2 ড্রোন যুক্ত হওয়ার মাধ্যমে যেমন আকাশপথে নজরদারি ও টার্গেটেড স্ট্রাইকের সক্ষমতা তৈরি হচ্ছে, তেমনি সামরিক কৌশল পাল্টে যাচ্ছে। একটি সামরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে যুদ্ধক্ষেত্রে গতিশীলতা, তথ্য সংগ্রহের গতি ও নির্ভুল আঘাতের ক্ষমতা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এই পরিবর্তন এত দ্রুত ঘটছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এখন পৃথকভাবে ড্রোন অপারেশন ও নিয়ন্ত্রণ ইউনিট গঠন করা হচ্ছে। সেনা সদর দপ্তর থেকে সরাসরি এই অপারেশন তদারকি করা হচ্ছে। TB2 ড্রোন চালাতে যারা নিযুক্ত হচ্ছেন তাদের তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 3 ব্যাচ বাংলাদেশি অফিসার ও প্রযুক্তিবিদ তুরস্কে গিয়ে এই ড্রোন অপারেশনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীও নতুনভাবে সাজানো হচ্ছে। বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলছে। ভারত ইতিমধ্যে আন্দামান নিকোবর ঘাঁটিকে শক্তিশালী করেছে। মিয়ানমার নির্মাণ করছে নতুন সামরিক ঘাঁটি। চীনও কার্যত বঙ্গোপসাগরে তার প্রভাব বিস্তার করছে। এই অবস্থায় বাংলাদেশ তার নৌ সক্ষমতা বাড়াতে গিয়ে নির্ভর করছে টেকসই, আধুনিক এবং রিয়েল টাইম রেসপন্স সক্ষম এমন প্রযুক্তির উপর। TB2 ড্রোন এখানেই বড় ভূমিকা রাখছে। নৌবাহিনী এই ড্রোন ব্যবহার করবে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করতে। এর পাশাপাশি সেন্ট মার্টিন, টেকনাফ, কুতুবদিয়া সহ যেসব এলাকায় পাচার, অবৈধ অনুপ্রবেশ ও বিদেশি জাহাজ চলাচলের অনিয়ম ঘটে সেই সব নিয়ন্ত্রণেও ড্রোনের কার্যকারিতা বড় ভূমিকা রাখবে। এইসব এলাকার উপর সরাসরি নজরদারি ও সংকেত ভিত্তিক আগাম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই ড্রোন ব্যবহৃত হবে।